এই বুঝি বৃষ্টির বাড়ি ধারায় সকল কিছু স্নাত হবে। শাস্ত্রে আচার্য বললেন, মেঘপূর্ণ দিন নহে দুর্দিন। আকাশে মেঘ জমলে, প্রবল বর্ষণ হলে এই দিনটি দুর্দিন শাস্ত্রকার বলেননি। যদি প্রবল বর্ষণ হয়, ঘর থেকে আমরা বের হতে পারি না। চারিদিক বর্ষায় টইটুম্বর, সকল কার্যে ব্যাহত হয়। স্বাভাবিকভাবেই এটি কাম্য নয়, এটি দুর্দিন। কিন্তু আচার্য বললেন, এর থেকে সবচেয়ে বড় দুর্দিন জীব যে দিনটি কাটায়, এই দিনটি হলো সবচেয়ে বড় দুর্দিন। সাধু সঙ্গ প্রাপ্তির পরিবেশ থাকার পরও যে মনুষ্য জীব হেলায়, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়, মনুষ্য জীবের জীবনে এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না। ভগবান মাঝে মাঝে আমাদেরকে বৈরী পরিবেশ, বৈরী আবহাওয়া, বৈরী পরিস্থিতির উদ্রেক করে পরীক্ষা করেন কতটা আকুলতা আছে আমার প্রতি, কতটা ব্যাকুলতা আছে আমার প্রতি। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তারাই তো জগতের নাথের কৃপা প্রাপ্ত হয়। আচ্ছা, যারা ভগবানকে ভালোবাসে, পরীক্ষা কি কেবল তাদের জন্য গো? আর কারো জন্য কি পরীক্ষা নেই? অনেকেই বলে ভগবান তো ডাকে, কিন্তু তাদের এত দুর্দিন কেন, এত কষ্ট কেন, যন্ত্রণা কেন, এত পরীক্ষা কেন? আচ্ছা, পরীক্ষা কারা দেয় মা? যারা স্কুলে ভর্তি হয়। যে স্কুলের বারান্দায় গেল না, স্কুলে ভর্তি হলো না, তার জন্য পরীক্ষা কিসের? পরীক্ষার মাধ্যমে আমাদের ক্লাস উন্নতি হয়, অর্থাৎ প্রমোশন হয়। এক ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হতে গেলে পরীক্ষার প্রয়োজন। যারা ভক্তি স্কুলে প্রবেশই করেনি, তাদের আমার পরীক্ষা কিসের? যে ভগবানকে ভালোবাসিনি, ভগবত স্কুলে প্রবেশ করেনি, তার জীবনে পরীক্ষা কিসের? যে ভক্তি স্কুলে প্রবেশ করেছে, ভগবানকে ভালোবেসেছে, পরীক্ষা তো তার জন্য। ভগবান তাকে আরো ঊর্ধ্ব গতিতে নিতে চান, এই জন্য পরীক্ষা নিচ্ছেন। কতটা তুমি সহ্য করতে পারো, কতটা ধৈর্য আছে তোমার? তুমি যে আমায় প্রাপ্ত হতে চাও, ব্রহ্মাদি দেবতার দুর্লভ আমার দর্শন, আমার অহৈতুকী প্রেম প্রাপ্তি, এত সহজে আমি তোমায় কি করে দিতে পারি? একটু যাচাই না করে, একটু পরীক্ষা না করে কি করে তোমায় দিতে পারি? এই জন্যই তোমায় পরীক্ষা করছি। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। আচ্ছা, কেউ ভগবানকে ভালোবাসবে গো এই কথা শুনে? তোমাকে যদি কেউ ভালোবাসে, তুমি যদি তার সর্বনাশী করে দাও, কে তোমায় ভালোবাসবে? ভগবান মৃদু হাসছেন। একথা শুনেই ভয় পেয়ে গেলে? এরপরে আমি কি বলেছি তাও একবার শোনো। তবুও যে না ছাড়ে আমার পাছ, এত যন্ত্রণা কষ্ট পেয়েও যে আমায় ছাড়ে না, আমাকে আঁকড়ে ধরে, আমার চরণকে সম্বল করে, আমি হই তার শ্রী চরণের দাসের দাস। গৌর প্রেমানন্দে। এত কিছুর পরও যে আমায় ছাড়ে না, আমায় ত্যাগ করে না, আমার নাম গুণকীর্তন মহিমা থেকে বিন্দু বিসর্গ টলে না,
আমি তার শ্রীচরণের দাসানুদাস হয়ে যাই। ভগবান বলছেন আমি নিজেকে বিক্রি করে দেই, আমি বিক্রি হয়ে যাই, দাস হয়ে যাই, কিঙ্কর হয়ে যাই, ভক্তের কিঙ্কর। এর মাঝে আমার আনন্দ আছে। আপনারা আজ যারা এসেছেন এই বৃষ্টিকে উপেক্ষা করে, বৃষ্টি ঝরছে, এরপরও আপনাদের জগন্নাথের লীলা শ্রবণ করার যে লালসা, এই লালসা হৃদয় মাঝে এতটা বর্ধিত, তাই আপনারা ছুটে এসেছেন। এই বৈরী আবহাওয়া আপনাদের আটকাতে পারিনি। আপনারা ভগবানকে ভালোবাসেন, আপনাদের হৃদয়ে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে। শ্রদ্ধা না থাকলে, বিশ্বাস না থাকলে কোনোদিন ভগবত কৃপা পাওয়া যায় না। আকুলতা না থাকলে কৃপা পাওয়া যায় না গো মা, বেকুলতা না থাকলে হয় না। পণ্ডিত ব্যক্তি, শাস্ত্রে পারঙ্গম যে, তার মাঝেও যদি আকুলতা না থাকে, ব্যাকুলতা না থাকে, সে ভগবান কৃপা পায় না, ভগবানের দর্শন পায় না। একসময় বিদ্যা চর্চার কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মিথিলা। মিথিলা ছিল শাস্ত্র জ্ঞানের অপ্রাকৃত নিকেতন। সকল শাস্ত্রকারগণ মিথিলা থেকে ডিগ্রি নিয়ে আসতেন। বিদ্যা চর্চার কেন্দ্রবিন্দু মিথিলা। এই মিথিলায় উদয়ন আচার্য নামে মহান একজন আচার্য পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শনে প্রসিদ্ধ পণ্ডিত তিনি। যে কোনো ব্যক্তিকে তর্কে পরাস্ত করার ক্ষমতা রাখেন। এই জন্য কেউই তার সঙ্গে তর্ক করতে সাহস পেতেন না। বড় বড় পণ্ডিতদেরকে উদয়ন আচার্য ন্যায় চর্চায়, শাস্ত্রে তর্কের জন্য আমন্ত্রণ জানাতেন। সবাই ভয় পেয়ে তাকে পাশ কাটিয়ে চলে যেত। এমনকি জৈন, বৌদ্ধ পণ্ডিত তারাও তার সঙ্গে সাক্ষাৎ করতে সাহস পেতেন না। এই উদয়ন আচার্যের হৃদয় মাঝে ইচ্ছে জাগলো একটু জগন্নাথ নিয়ে গবেষণা করবেন, ভগবান শ্রী জগন্নাথ সম্বন্ধে গবেষণা করবেন। তাই তিনি জগন্নাথকে জানার জন্য পুরাণাদি অধ্যয়ন করতে শুরু করলেন। ভগবান শ্রী জগন্নাথকে নিয়ে যে পুরাণটি সবচেয়ে বেশি আলোচনা করেছে, আপনাদের কি জানা আছে সেই পুরাণের নাম কি? 18টি পুরাণের মাঝে অন্যতম পুরাণ, যে পুরাণটির নাম হলো স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণে জগন্নাথকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে, তার মহিমার কথা, তিনি যে কতটা ভক্তবৎসল, কৃপাময়, বিস্তৃতভাবে আলোচনা আছে। ওই স্কন্দ পুরাণ পড়তে গিয়ে একটা শ্লোক উদয়ন আচার্যের দৃষ্টিতে গোচরিত হলো। সেখানে তিনি দেখলেন লেখা আছে, যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধরঃ দর্শনাৎ যদদাতি কৃপানিধি। শ্লোকটির বাংলা কি? যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধরঃ দর্শনাৎ, যে ব্যক্তি দারু ব্রহ্ম অপার করুণার নিলয় ভক্তবৎসল জগতের নাথ জগন্নাথকে দর্শন করে, যে ব্যক্তি ভগবান শ্রী জগন্নাথকে এই দুটো নয়ন দ্বারা দর্শন করে। দর্শনাথ, দর্শনাথ শব্দের অর্থ দেখা, দর্শন করা। যদদাতি কৃপানিধি, সেই ব্যক্তি তৎক্ষণাৎ ভগবান শ্রী জগন্নাথের কৃপা প্রাপ্ত হয়ে মুক্তি লাভ করে। সংসার দুঃখের কারাগার, এখানে আমরা বন্দী হয়ে আছি গো। যারা এখানে উপস্থিত আছি
কেউ কি বলতে পারবো সংসারটা খুব সুখের জায়গা? কেউ বলতে পারবো না। এই সংসারে যারা এসেছে তাদেরকে এই বিশেষ স্তর পার হতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টি স্তর পাড়ি দিতে হবে প্রত্যেককে। যারা এই সংসারে আসবে তাদেরকে 4টি ধাপ পাড়ি দিতে হবে, 4টি স্তর অতিক্রম করতে হবে। জন্ম, জন্ম মানে আশা। যার সংসারে আশা হয়েছে এই মনুষ্য দেহ ধারণ করে তার মৃত্যু হবে কি না? জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। ভগবান শ্রী গোবিন্দ বললেন শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 27 নং শ্লোকে, হে অর্জুন, যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যদি কেউ ভাবে আমি সারাটা জীবন মৌটুসি পাট্টা নিয়ে বসে থাকবো, ভুল ভাবছে সে। জন্ম যার হয়েছে মরতে হবে তাকে। মৃত্যু অমল সত্যের উচ্চারণ। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমুগ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমড়ে গুমড়ে কাঁদি, বিষাদ রত্না করে ডুব দিই আমরা। কখনো জন্ম, কখনো মৃত্যু, কখনো প্রবেশ, কখনো প্রস্থান, কখনো আসা, কখনো যাওয়া, কখনো আগমন, কখনো গমন। আমরা চলছি এই চক্রবুহে অনাদিকাল থেকে। দীর্ঘদিন যাবৎ এই চক্রাকারে আমরা পরিভ্রমণ করছি। ততদিন যাবৎ এই চক্রাকারে আমাদের পরিভ্রমণ করতে হবে, ঘুরতে হবে মা। যতদিন না অনাদির আদি শ্রী গোবিন্দের অহৈতুকী কৃপা প্রাপ্ত হতে পারবো, ততদিন জন্ম যার হয়েছে মৃত্যুবরণ করে আবার জন্ম নিতে হবে। আসা যাওয়া কখন বারণ হবে? যখন আমরা ভগবানের অহৈতুকী চরণ প্রাপ্ত হব। এই জন্যই তো সাধক কেঁদে কেঁদে বলছেন, জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম। কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম, কবে বলো সেদিন হবে? কবে ব্রজের পথে পথে আমি প্রেমময়ী শ্রীমতীর রাধারানীর গুণকীর্তন গাইব? আর ভালো লাগে না, বারবার দেহ ধারণ আর ভালো লাগে না, এই জন্ম মৃত্যু আর ভালো লাগে না, জটর যন্ত্রণা ভালো লাগে না, ভালো লাগে না প্রভু। জন্ম যার হয়েছে মৃত্যু হবে। আর এই জনম মরণের মাঝখানে আরো 2টি ধাপ আমাদের অতিক্রম হতে হয়। ও মা, এই ধাপগুলো কি? একটি হলো জরা, আরেকটি হলো ব্যাধি। জরা মানে বার্ধক্য। আচ্ছা, এই জগতে এমন কেউ আছে গো যে বৃদ্ধ হবে না? আমরা কেউ বৃদ্ধ হতে চাই? কেউ বুড়ো হতে চাই? বৃদ্ধ হতে চাই আমরা? কেউ চাই না। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমিও চাই না, কিন্তু হতে হবে। কিন্তু বৃদ্ধ হতে হবে। আমরা কেউ বৃদ্ধ হতে চাই না। দেহিন অস্মিনিয়তা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্যতি। গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 13 নং শ্লোক। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। এটা পর্যায়ক্রমে চলবে। আমি আপনি বৃদ্ধ হতে না চাইলেও কিছু করার নেই, বৃদ্ধ হতে হবে। বৃদ্ধ হতে না চাইলেও বৃদ্ধ হতে হবে। চুল
আমার যেন না পাকে, লাভ নেই, চুল পাকবেই। যে তাতে কি, কলপ দিয়ে দেব, হ্যাঁ কয়দিন টিকবে, আবার পাকবে, তো সমস্যা কি, আবার দেব, লাভ হবে না। দুটো জিনিসকে কখনো লুকিয়ে রাখা যায় না, এক হলো বয়স আর এক হলো ভালোবাসা। এই দুটি জিনিসকে লুকিয়ে রাখা যায় না। বয়সকে আজ পর্যন্ত কেউ লুকিয়ে রাখতে পারেনি। চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, চামড়া কুঁচকে যাবে, ঝুলে যাবে, চাইলেও পারবো না, লুকিয়ে রাখতে পারবো না। আর ভালোবাসাকে লুকিয়ে রাখা যায় না। কেউ যদি কাউকে ভালোবাসে, যতই সে লুকিয়ে রাখুক, প্রকাশ পাবেই পাবে। ভালোবাসার ধর্মই হলো প্রকাশিত হওয়া, লুকিয়ে রাখা যায় না। প্রেমময়ী নিজেই বলছেন, গোপনে করেছিলাম পীড়িত গেল প্রকাশিয়া। গোপনে ভালোবেসেছিলাম প্রাণনাথ তোমায়, কিন্তু আজকে সারা জগৎ জীবের কাছে আমি কলঙ্কিনী হয়ে গেলাম। তবে তার ভালোবাসা অপ্রাকৃত, আর আমাদের ভালোবাসা প্রাকৃত। এই ভালোবাসার সঙ্গে আমাদের জড়জগতের ভালোবাসা তুলনা হয় না। বয়স আর ভালোবাসাকে লুকিয়ে রাখা যায় না। মানুষ বৃদ্ধ হতে চায় না, প্রকৃতি তাকে বৃদ্ধ করে। দাঁত পড়ুক কেউ চায় না, কিন্তু দাঁত পড়ে যায়। 70 বছরের উপরের এক দাদু দাঁত পড়ে গেছে, বলছে, কিরে আমাকে খাসির মাংসটা হাড় দিয়ে দিলি, চিবুতে পারি না, তেলটা দে, তেল। চিবুতে পারছে না, এরপরেও খাসির তেল খাবে। দাঁত পড়ে গেছে কিন্তু লালসা রয়ে গেছে, চিবুতে পারছে না। দেখবে অনেকেই পান সুপারি খেয়ে এমন অভ্যস্ত করেছে, দাঁত পড়ে গেছে, চিবুতে পারে না। একটা কুটনি নেয়, কুটনি চিনো গো মায়েরা, এরকম করে, এরকম কুটনি করে। এখানে কেউ আছে না কি কুটনির দলে আছো? আছো? গৌর প্রেমানন্দে। মানে এরকম কুটনি করে, তারপর গুরু হয়ে গেল, এরকম গুল করে, তারপর মুখের ভিতরে ঢুকিয়ে এরকম করছে। ও ঠাম্মা কি করছো? চুন দে, চুন। কেমন দাঁত দিয়ে সুপারি ভাঙতে পারছে না, এরপরও কুটে কুটে খাচ্ছে। নেশা কাকে বলে দেখুন। তো দাঁত পড়ুক আমরা কেউ চাই না, চুলে পাক ধরুক কেউ চাই না, সৌন্দর্য নষ্ট হয়ে যাক, যৌবন ফুরিয়ে যাক, কেউ চাই না আমরা। কিন্তু শাস্ত্র বলছেন, তুমি না চাইলে কি হয়েছে, এটা দেহের ধর্ম। যতদিন তুমি দেহ ধারণ করবে, তোমাকে 4টা প্রক্রিয়া অতিক্রম হতে হবে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জরা মানে বার্ধক্য, বার্ধক্য সবার আসবে। বার্ধক্য না এলে এই শরীর তো আর শেষ হবে না, নষ্ট হবে না। শরীর নষ্ট হতে গেলে তো বার্ধক্য আসতে হবে। এই যে আমি আজকে আসন করে বসে আছি, আর কয়েক বছর পরে আমি চাইলেও আর বসতে পারবো না। বৃদ্ধ হয়ে গেলে এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে? যাবে না। এটা প্রকৃতির নিয়ম, এটা ধর্ম দেহের। দেহটা নষ্ট হবে। এরপরের প্রক্রিয়াটি কি? ব্যাধি। ব্যাধি মানে রোগ। আচ্ছা, রোগ ছাড়া কেউ আছো গো? শরীরে কোনো রোগ নেই এমন সুখী মানুষ কেউ আছো? একটু প্রণাম দিতে চাই। এখানে যারা আছেন, রোগ নেই শরীরে, একটা রোগও নেই। ও মা, কেউ নেই? ও দিদা, একটা রোগও নেই না? শরীর যতদিন থাকবে রোগ থাকবেই। রোগ ব্যতীত জগতে এমন কোন লোক নাই। শরীর থাকবে আর রোগ থাকবে না, এ মিথ্যে কথা। জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি আক্রমণ করবে। এই জন্য কেউ এই জন্ম চায় না, এই জগতে আসতে চায় না। কারণ শরীরে ব্যাধি হলে এর মতো যন্ত্রণা আর কিছু নাই জগতে। সেই তো সুখী মানুষ যার শরীরে কোনো ব্যাধি নাই। কিন্তু ব্যাধি তো হবেই। ব্যাধিগ্রস্ত শরীর না হলে শরীর নষ্ট হবে কি করে? বৃদ্ধ সময়টার মতো যন্ত্রণার সময় আর কিছু নাই। তখন একাকিত্ব এসে আঁকড়ে ধরে, কেউ পাশে থাকে না।
সময় দিতে চায় না। যৌবন থাকলে সবাই সাথী হয়, বৃদ্ধকালে কেউ সাথী হয় না। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটি ধাপ অতিক্রম করে চলে। এই জগতে আসতে গেলে এই ধাপগুলো অতিক্রম করে আমাদের যেতে হবে, যেতেই হবে। এই ধাপগুলো আমাদের অতিক্রম করতেই হবে। এই জন্যই তো সাধুসঙ্গ করা, ভগবানের আরাধনা করা, যেন আর জনম ধারণ করতে না হয়, যেন জন্ম মৃত্যুর চক্রাকারে আমাকে ঘুরতে না হয়, যেন আর কখনো এই শরীর প্রাপ্ত হতে না হয়। তাহলে স্কন্দ পুরাণ বলছেন, যেই দারু ব্রহ্ম জগন্নাথ দর্শন করবে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে, অর্থাৎ তাকে আর এই জগতের বুকে আসতে হবে না, জন্ম গ্রহণ করতে হবে না। কোথায় আছে? স্কন্দ পুরাণে। যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনাৎ যহ দদাতি কৃপানিধি। জগন্নাথকে বলা হয় কৃপানিধি। জগন্নাথের একটি নাম কি? কৃপানিধি। কৃপানিধি শব্দের অর্থ কি? কৃপার সাগর। জগন্নাথ হলেন কৃপার সাগর। এত কৃপা তার কাছে আছে, সাগর সম। আচ্ছা, সাগরের তীরে যদি কেউ গিয়ে দাঁড়ায়, কুল কিনারা দেখা যায়? যেদিকেই তাকাবে শুধু জলরাশি। জগন্নাথের সম্মুখে গিয়ে যদি তুমি দাঁড়াও, এত কৃপা আছে তার কাছে, তার কিঞ্চিত কৃপাবিন্দু যদি আমার তোমার উপর বর্ষিত হয়ে যায়, জীবন ধন্য হয়ে যায়।